আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। নিয়ে আসলাম আপনাদের সম্মুখে লাউ চাষ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আজকের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আগাম জাতের লাউয়ের বীজ সম্পর্কে বর্ণনা এবং লাউয়ের বীজ থেকে কিভাবে চারা তৈরি করবেন। আশা করছি পুরো ভিডিওটি দেখে আমার সাথে থাকবেন, আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এই জুন মাসে আগাম জাতের মধ্যে অন্যতম একটা জাত এসিআই কোম্পানির ময়না জাতের লাউটা চাষ করতে পারেন। এই জাতের লাউটা আমাদের দেশে সারা বছরই চাষ করা যায়। ৫ গ্রাম বীজের মূল্য হচ্ছে ৮৫ টাকা, ১০ গ্রাম প্যাকেটের মূল্য হচ্ছে ১৬০ টাকা। আপনারা বাজারে বীজ করে যে কোনো দোকানে কিনতে পেয়ে যাবেন। তারপরে আপনারা আগাম জাতের মধ্যে অন্যতম একটা জাত হচ্ছে লম্বা আকৃতির ডায়না জাতের লাউ। লালতির কোম্পানির এই জাতের লাউটা আপনারা বাজারে কিনতে পেয়ে যাবেন। ১০ গ্রাম বীজের দাম হচ্ছে ১৬০ টাকা। তারপরে গোল আকৃতি এই সময়টাতে আপনার আগাম জাতের মধ্যে এই জেরিন জাতের লাউ অর্থাৎ লালতির কোম্পানির এই জাতের লাউয়ের বীজটা বুনে দিতে পারেন। ১০ গ্রাম বীজের মূল্য হচ্ছে ১৫০ টাকা। আগাম জাতের মধ্যে অন্যতম একটা জাত হচ্ছে কোমল জাতের লাউ। ৫ গ্রাম বীজের মূল্য হচ্ছে ৮৫ টাকা। আপনারা বাজারে যে কোনো বীজ করে এইসব জাতের মেটাল কোম্পানির এই বীজটা কিনতে পেয়ে যাবেন। তাছাড়া ইস্পানি কোম্পানির এই নবাব জাতের লাউটা আমাদের দেশে সারা বছরই চাষ করা যায়। লম্বা আকৃতির এই লাউগুলা অনেক বেশি ফলন হয়ে থাকে। আপনারা ১০ গ্রাম এবং ৫ গ্রাম ১০ গ্রাম বীজের মূল্য হচ্ছে ২০০ টাকা এবং ৫ গ্রাম ১০০ টাকা। লাউয়ের বীজ কীভাবে চারা তৈরি করবেন, তো তার জন্য আপনারা যে কোনো একটা পাত্রের মধ্যে অল্প পরিমাণে পানি নিয়ে ঘরের যে কোনো স্থানে একদিন ভিজিয়ে রাখবেন। লাউয়ের বীজগুলো একদিন ভিজিয়ে রাখার পর এভাবে সুতি একটা কাপড় নিয়ে নেবেন এবং সব কয়টা বীজ পানি থেকে আলাদা করে ঢাকনাযুক্ত যে কোনো পাত্রের মধ্যে আপনারা ২ দিন পেঁচিয়ে রাখুন। তখন দেখতে পারবেন ২ দিন পর সব কয়টা বীজ জার্মিনেট হয়ে যাবে, আর এভাবে শিকড় গজিয়ে যাবে এক একটা বীজের মধ্যে। যারা বাণিজ্যিক পর্যায়ে লাউ চাষ করতে আগ্রহী, এই আষাঢ় শ্রাবণ মাসে আপনি এখনই কিন্তু লাউয়ের বীজ বুনে দিতে পারেন। লাউ চাষের জন্য উর্বর দোআঁশ এবং বেলে দোআঁশ মাটি উপযোগী। যেসব জায়গা বাড়ির আশেপাশে উঁচু রয়েছে, রোদ পড়ে সেই সব জায়গার মধ্যে লাউয়ের বীজ বুনে দিতে পারে। লাউয়ের বীজ বোনার ক্ষেত্রে যেসব মাদা প্রস্তুত করব, জমির অনুপাতে আপনারা দৈর্ঘ্য ঠিক রাখবেন এবং এক একটা মাদার প্রস্থ ২.৫ মিটার এবং জমি থেকে মাদার উচ্চতা ১৫ থেকে ২০ সেন্টিমিটার, মাদার বেশ ৫০ এবং গভীরতা ৫০ সেন্টিমিটার রেখে আপনারা মাদাগুলো প্রস্তুত করবেন। লাউয়ের বীজ বোনার ১ সপ্তাহ পূর্বে এক একটা মাদার মধ্যে ৫ থেকে ১০ কেজি পরিমাণে গোবর সার, ১০০ গ্রাম টিএসপি, ৫০ গ্রাম এমওপি এবং ৫০ গ্রাম জিপসাম সার দিয়ে তার ১ সপ্তাহ পরেই আমরা সেসব মাদার মধ্যে বীজ বপন করব। জমি থেকে মাদার উচ্চতা ১৫ থেকে ২০ সেন্টিমিটার রাখব। বাণিজ্যিক পর্যায়ে যারা লাউ চাষ করে লাখ টাকা আয় করতে চান, তাদের জন্য কিন্তু লাউয়ের বীজ বোনার এখনই পারফেক্ট সময়। মাদার মধ্যে বীজ বপনের পূর্বে মাদার মাটিটা অবশ্যই ঝুরঝুরা করে নিতে হবে এবং আপনারা কম্পোস্ট সার মাটির সাথে মিশিয়ে নেবেন। এতে করে চারা গাছ যখনই উঠবে তখন খুব দ্রুত বৃদ্ধি হবে। এক একটা মাদার মধ্যে ৩ থেকে ৪টা বীজ বপন করুন। ১ থেকে ১.৫ ইঞ্চি গভীরে এক একটা বীজ পুঁতে দেবেন এবং বীজ বপনের পরপরই আমাদের পাশে যে মাটিটা রয়েছে সেটা দিয়ে ডেকে দিতে হবে। আর শিকড় যে অংশটার মধ্যে রয়েছে সেই অংশটা আমরা নিচের দিকে দিয়ে দেব। বীজ থেকে চারা উঠতে দেরি হলে আপনারা ৩ থেকে ৪ দিন পর হালকা পরিসরে পানি ছিটিয়ে দেবেন। প্রায় ৪ থেকে ৫ দিনের মধ্যেই লাউয়ের বীজ থেকে চারা অঙ্কুরোদ্গম করিয়ে নেওয়া যায়। এই সময়টাতে আমাদেরকে মাদার মধ্যে লাউ চাষ করতে হবে। ছাদ বাগানে যে কোনো পাত্রের মধ্যে অর্থাৎ ক্যারট বা যে কোনো ধরনের ড্রাম রয়েছে সেগুলোর মধ্যে আমরা লাউয়ের বীজ বুনে দিতে পারি। লাউ যা আমাদের দেশে শীত গ্রীষ্ম উভয় মৌসুমে চাষ করা যায়। যারা এই সময়টাতে লাউ চাষ করার চিন্তা করছেন, আপনাদের সামনে যে কয়টা হাইব্রিড জাতের লাউয়ের জাতের পরিচয় বর্ণনা করেছি তার মধ্যে আপনারা যে কোনো একটা জাত বেছে নিতে পারেন। আর অবশ্যই মাচার মধ্যে লাউটা চাষ করতে হবে। যেসব জায়গার মধ্যে পানি জমে থাকে না, উঁচু জায়গা রয়েছে বাড়ির আশেপাশে, সেই সব জায়গার মধ্যে আপনারা শক্ত মাচা তৈরি করে এই পদ্ধতিতে লাউ চাষ করুন। দেখবেন ৫০ থেকে ৬০ দিনের মধ্যে আপনার লাউ গাছে এভাবে ফলন আসা শুরু হয়ে যাবে, আর তখন অনেক বেশি উপকৃত হতে পারবেন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।